হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে। আমাদের বাড়িতে আবার অতিথি আসবে আর মাটন রান্না করছি। তোমার এই দেখো, এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা, নুন, হলুদ, কাস্তুরি মেথি দিয়ে কষাচ্ছি। আর ডিমের একটা অন্যরকম রান্না করব, তোমাদেরকে দেখাবো। এই দেখো, তেল বেরিয়ে গেছে কষাতে কষাতে, ডিমটা সিদ্ধ হচ্ছে। আর এই আলুটা কিন্তু মাটনে দিয়ে দিলাম এখন। এবার ভালো করে একটু নাড়িয়ে আবার ঢাকা দিয়ে রাখবো। এই মাটনটা কিন্তু প্রায় 2 ঘন্টা ধরে রান্না হবে, কারণ এটা প্রেশার কুকারে দেওয়া হবে না। আর এই ঢেকে দিলাম। এইবারে দেখো ডিমটা কেমন করে রান্না করছি। প্রথমে কড়াইতে না আমি ঘি দিয়ে নিয়েছি। ঘি বা বাটার তোমরা দিতে পারো, সাদা তেলও দিতে পারো। দিয়ে না পেঁয়াজ, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, গরম মশলা আর আদা একটু নাড়িয়ে নিচ্ছি। আর ডিমটাকে দেখো এরকমভাবে কেটে কেটে নিয়েছি। এটা কিন্তু আমাকে সম্পাদি শিখিয়েছে এরকমভাবে কেটে নেওয়া। সম্পাদিরও একটা খুব ভালো চ্যানেল আছে, একদম ইউনিক রান্না, 5 ফোড়ন বলে, তোমরা পারলে ঘুরে আসবে। এই দেখো, এইগুলোও কিন্তু সম্পাদির কাছ থেকে অনেকটা শেখা আমার। আর আজকে বুদ্ধদা আমাকে ফোন করে বললো এরকমভাবে ডিমটা রান্না করবি। তাই জন্য আমি প্রথমবার ডিমটা এরকম রান্না করছি। শাহি ডিম বলো আর ডিমের কোরমা বলো, বাট এটা কিন্তু নারকোলের দুধ দিয়ে হচ্ছে না, তাই কোরমা ঠিক বলতে পারছি না। আচ্ছা দেখো, এবার মাটনেও কিন্তু আমি দুধ আর জল মিশিয়ে দিয়েছি। দুধের পরিমাণটা একটু বেশি, মানে মাটনটা কষা হয়ে গেছে, একটু ফুটবে, জাস্ট ফুটে তেলটা বেরোবে। এই দেখো, তেলটাকে ঝরিয়ে নিয়ে এই যে পেঁয়াজ, আদা, রসুন বাদ দিয়ে কাজু বাদাম, গরম মশলা পেস্ট করে নিচ্ছি, কাঁচা লঙ্কা। এই দেখো মাটনটা হচ্ছে এরকম লাগছে, যা দারুণ খেতে হয়েছিল না, এত লোভনীয়। এই দেখো পুরোটা বেটে নিয়েছি, ঠিক আছে। এই তেলের মধ্যে মানে ঘিয়ের মধ্যে আর একটুখানি আমি সাদা তেল মিশিয়ে নিয়েছি। নিয়ে এই দেখো পুরো মিশ্রণটা ঢেলে দিয়েছি। মানে হ্যাঁ, এবার ওইটায় যেই তেল বেরিয়ে এসেছে কষাতে কষাতে, তখন আমি ডিমগুলো দিয়ে দিয়েছি, কাস্তুরি মেথি, ধনে পাতা, শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়েছিলাম, বলতে ভুলে গেছি, কাঁচা লঙ্কাও দিয়েছি। দিয়ে গোটা গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আস্তে আস্তে নাড়ছি যাতে একটু তেল বেরিয়ে আসে। এবারে একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে এই দেখো সামান্য একটু জলও দিয়েছি, দিয়ে রান্না করছি। এই রান্নাটা কিন্তু ফাটাফাটি হয়েছিল জানো তো, বিশেষ করে যারা অতিথি এসেছিলো আমাদের বাড়িতে তারা বললো ফাটাফাটি। এই দেখো মাটনটা কিন্তু আমার হয়ে গেছে, দেখেছো। এই দেখো, মাটনে না আলু না দিলে খুব ভালো হতো মাটনটা, কিন্তু আমাদের বাড়ি যারা আসছে তারাও আলু খেতে ভালোবাসে, আর আমরা তো একদম মানে আলু প্রেমী। মাংসে আলু না দিলে আমাদের মন ভরে না জানো তো। দেখো মাংসটা সত্যিই ফাটাফাটি হয়েছিল, মানে দুটো রান্নাই হয়েছিল, মনে হচ্ছে যেন মানে রেস্তোরাঁর খাবার। তবে এই রান্নাটা আমি ফার্স্ট টাইম করলাম, তাই জন্য একটু 19-20 হয়েছে। পরের বারে এই রান্নাটা আরও ভালো করতে পারবো আশা করি। তবে অতিথিরা যারা আসছে তারা কি বলে সেটাই কিন্তু আসল কথা। আর দেখো, যে আমি বারবার দেখাচ্ছি জানো তো, মাটনটা সত্যি খুব লোভনীয়, দেখতেও হয়েছিল, খেতেও হয়েছিল। আর এইটার মধ্যে মুরগির মাংস করেছি। এই দেখো, এলিনার জন্য ভালো ভালো খাবো। এলিনাকে জানি এলিনা হয়তো খাবে না, ডাল দিয়েই খাবে, বাট মাংস তো খেতেই পারে, ডাল দিয়ে আলাদাভাবে, সেই জন্য এটা করে রেখেছি। এবার দেখি ঘরে এলিনা আর এলিনার পাপা কি করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই দেখো, পরের ভ্লগে দেখাবো এই অতিথিরাই আমাদের বাড়িতে আসছে আর কি আনন্দ করছি, আর কি কেমন খেলো অতিথিরা, এটা আমি কিন্তু পরের ব্লগেই দেখাবো। এই ব্লগটা এই পর্যন্ত। তোমরা সবাই খুব ভালো থেকো। আর আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার অতিথিদের খাওয়ার পালা। তা চলো, টাটা।